আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সকলে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। শবে বরাত আসতেছে ইনশাল্লাহ। এই শুক্রবার রাত্রি হচ্ছে আমাদের শবে বরাত। যখন আমরা বলি শবে বরাত তখন একদল বলে এটা বিদআত, এটা নাজেস, এটা নাকি হারাম। এই শবে বরাত নাকি কোরআন হাদিসের কোথাও খুঁজে পায় না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যারা এই কথাগুলি বলে তারা অত্যন্ত জিহালতপূর্ণ মূর্খতা সুলভ কথা বলে। তাদের শব্দের ব্যবহার এবং শব্দের অর্থ সম্পর্কে তাদের যথেষ্ট পাণ্ডিত্য তাদের নেই, তাদের অজ্ঞতার পরিচয় তারা দিয়ে থাকেন। শবে বরাত এটা হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশে শবে বরাত নামে পরিচিত। পবিত্র কোরআনুল কারীমের ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী, এবং হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত, এবং তাফসিরের ভাষায় বলা হয় লাইলাতুস শক, লাইলাতুন নাজাহ, লাইলাতুল বারাআত। আর শুধু বাংলাদেশেই শবে বরাত পালন করে তা নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশেই শবে বরাত পালন করে। তবে বাংলাদেশের মানুষ এই রাতকে শবে বরাত বলে। এই শবে বরাত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। এই পৃথিবীর কয়েকটি দেশে যারা এই শবে বরাতগুলি পালন করে, কয়েকটি দেশের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তাদের দেশে তাদের ভাষায় এই রাতকে কী বলে থাকেন। ইরান ও আফগানিস্তান, এটা হচ্ছে দুইটা দেশ। এই দুইটা দেশে এই শবে বরাতকে বলা হয় নিম শাবান, তারা এই রাতকে বলে নিম শাবান। আরবি ভাষাভাষী যারা যারা আরবি ভাষায় কথা বলে তারা বলে নিসফে শাবান। তারপরে মলয় ভাষী যারা তারা বলে নিসফু শাবান। আর তুর্কি ভাষী যারা যারা তুর্কি, তারা এই রাতকে বলা হয় বিরাত কান্দিলি। আর আমাদের ভারতীয় উপমহাদেশে এই রাতকেই বলা হয় শবে বরাত, যা কোরআনুল কারীমে লাইলাতুম মুবারাকা বলা হয়েছে এবং হাদিস শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, এবং তাফসিরের কিতাবে এই রাতকে লাইলাতুন নাজাহ এবং লাইলাতুন নাজাহ, লাইলাতুল বারাআত, লাইলাতুস শক এই রাত বলে উল্লেখ করা হয়েছে। আমরা যে ফার্সি ভাষায় শবে বরাত বলি, এর কারণ হচ্ছে ফরাসিরা এই দেশ অনেক সময় শাসন করত, যার কারণে তাদের থেকে অনেক ভাষা আমরা শিখেছি, এই ভাষায় পরিচিত হয়েছি। এই জন্য আমরা সকলেই বেশি পরিচিত হওয়ার কারণে এই রাতকে শবে বরাত বলি। মূলত এই রাতের নাম কি? লাইলাতুম মুবারাকা, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসে যে রাতকে লাইলাতুম মুবারাকা, কোরআনে যে রাতকে লাইলাতুম মুবারাকা বলা হয়েছে, এটাকেই ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান যে রাতকে বলা হয়েছে, এটাকেই ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন। তো ইনশাআল্লাহ আমরা এই শবে বরাতে আমরা ইবাদত বন্দেগী করব, ইনশাআল্লাহ দিনের বেলা রোজা রাখবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।